হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজ এখন দেখো, এখন বাজে রাত্রে 11টা। আমার কিছু ক্লায়েন্ট চলে আসে, তো তাদের আমি ভুরু ঠুরু করে দিয়ে তারপরে যে ফেসিয়াল করে দিই, ফেসিয়াল ব্লিচ করে দিই। তো সবাই ফেস তুলতে না করে না, বাট আমি তুলি না, কারণ তো সবাই খারাপ পাবে, এর জন্য আমি তুলি না, জিজ্ঞাসা করে নেই। তো এটা পরের দিন সকালে 5টা বাজে এখন। তো মেয়ে টিউশন যাবে, তো 6:30টায় টিউশন আছে, তো 5টার অ্যালার্ম দিয়ে রেখেছে। তো এই যে আমি ওকে টিউশন দিয়ে এসে তারপর হচ্ছে বাসন টাসন ধুয়ে তারপরে এই যে পার্লারটা একটু ক্লিন করতে চলে আসলাম। কারণ আজকে পার্লারটা সেরকম কিছু ক্লিন করব না, কারণ পরে ভালো করে যে শোকেস টোকেস পরিষ্কার করব, তো ভাবলাম যে তখনই একদম ভালো করে ঝেড়ে মুছে নিয়ে নেব। তো এই যে হালকা করে একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে এই যে এখন পার্লারটা ঝেড়ে নিলাম। তো এখন ঘরগুলো ঝেড়ে নেবো ভালো করে। তো সবাই ছোটো মেয়ে ওর পাপা ঘুমাচ্ছে, তো লাইট জ্বালাইলাম না, কারণ লাইট জ্বালাইলেই ওরা সব উঠে পড়বে। তো এই জন্য লাইট না জ্বালিয়েই মোবাইলের লাইট দিয়েই যে ঘরটা একটু ঝেড়ে নিলাম ভালো করে। ঝেড়ে নিয়ে যে আমার কিচেন রুমটাও আমি ভালো করে ঝেড়ে নিলাম। তো আজকে রুটি পরোটা কিছুই করা হয় নাই। তো ওর পাপা বাড়িতে আছে, যেহেতু পয়লা মে আজকে দোকান বন্ধ। তো বড় মেয়েকে ম্যাগি করে দিয়ে তো তারপরে যে আমাদের সেমাই করব। মেয়ে টিউশন থেকে চলেও আসে, 8:30টার দিকে চলে আসে। তো ওদের এখন খেতে দিব। তারপরে এই যে কালকে আমার বড় মেয়েও ওর মামার বাড়ি থেকে গিয়ে কিছু কাঁচা আম নিয়ে আসে। তো এই যে কাঁচা আমের আচার করব দেখে আমি কেটে ভালো করে ধুয়ে হলুদ মেখে তো এখন নেড়ে দিব। তারপরে দেখো আমার বিছানার অবস্থা, বিছানা কমপ্লিট করলাম। তো এই দিক দিয়ে ওর বাবা আবার বাজার নিয়ে চলে আসলো, তো আমাকে বলছে আগে এটা ঢেলে রাখো। তারপরে যে ফাইনাল লুক আমার বিছানার। তারপরে যে এখন ভালো করে আমি পার্লারটা ক্লিন করব। তো পার্লার ক্লিন একদম না করলে আমাকে একদম ভালো লাগে না, কীরকম যেন একটা শরীরটা খিতখিত করে থাকে। তো সামনে কোনো একটা স্পেশাল লোকের জন্য এই গিফটটা আমার বড় মেয়ে অর্ডার দিয়েছে। তো ওটা পরেই বলবো যে ওটা কার জন্য গিফট। তারপরে এখন বাজে 10:30, আমি এই যে কিচেনে চলে আসলাম। আজকে এই যে মাছ নিয়ে আসছে, মাছ রান্না করব, কোয়াশ ভাজা করব, আর কাঁচা আমের চাটনি করব। তো দেখো, তোমরা ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও তো দিতেই থাকি, সব সময় চেষ্টা করি দিতে, হয়তো রোজ দিন হয়ে ওঠে না, তো একটু ব্যস্ততার কারণে হয়তো রোজ দিন হয়ে ওঠে না। তো এই যে আমার মাছ ভাজাও হয়ে গেলো কথা বলতে বলতে। তারপরে আলুটা ভেজে নেব ভালো করে, একই তেলে আলুটা ভেজে নিলাম ভালো করে, ভেজে নিয়ে উঠিয়ে নেব। তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম। তারপরে এই সাইডে আমি আমের চাটনি করব, তো আমের চাটনিটা বসিয়ে দিলাম। বসিয়ে যে মাছের মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে টমেটো আর আলু দিয়ে দেবো, দিয়ে একটু পানি দিয়ে আমি ঢেকে দেবো। যে আমের চাটনি আমার হয়ে গেছে প্রায়। তো আমের চাটনিটা আমি এরকমই করি, পাতলা করি না বেশি, একদম ঘন করার চেষ্টা করি। আমের চাটনি সবাই পছন্দ করে, বড় মেয়ে, ছোটো মেয়ে, ওর পাপা অনেক পছন্দ করে। তো এই যে আমার বিয়ে হওয়ার 18 বছর হয়ে গেল। তো 18 বছরের মধ্যে ফার্স্ট ও আমাকে আজকে বলতেছে আজকে আমাকে একটা নতুন জিনিস খাও। তো আমি বললাম কী? তো বলে কি আমের পান্তা ভাত খাও। তো ভাত তো ঠান্ডা ভাত ছিল না, তো আমি এই যে গরম ভাতের মধ্যে পানি ঢেলে দিয়ে ওকে দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে। তো এই যে দেখো, ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।